একটা সাজানো গোছানো সংসারের পিছনে লুকিয়ে থাকে একজন গৃহিণীর অনেক পরিশ্রম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতেই যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট এই দিনে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে আমার বাসাবাড়ি গুছিয়ে পরিপাটি রাখি। আর সেই ভিডিওটা দেখতে হলে শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। গতকাল রাতেই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে সেটা ব্লেন্ডারে পেস্ট করে খুব মজার চাপটি পিঠা বানিয়ে নিয়েছি। আর সেগুলো দিয়েই কিন্তু সকালে সবাই নাস্তা করে নিয়েছি। নাস্তা খেয়েই ঘরের এলোমেলো কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছে। আসলে আমরা যখন কারোর বাসায় যাই, গোছানো বাসা দেখলে মনে করি যে না জানি এখানে কতজন মিলে সব কিছু গুছিয়ে রাখে। আসলে সবার কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না। এই যে আমি আমার বাসাটা আপনারা যেভাবে দেখেন, সব সময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা কিছুই আছে আমি চেষ্টা করি সব কিছুই নিজ হাতে করার জন্য। আর এই তো দেখেন, বিছনাটাকে খুব সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। কিছু শীতের কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, সেগুলো ভাঁজ করে জায়গায় রেখে দেব। আর এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো এখন কিন্তু আমার এই পুরো ঘরের কাজটাই শেষ। হয়তো আপনাদের সঙ্গে 2 মিনিটে শেয়ার করেছি, তবে এতগুলো কাজ কিন্তু 2 মিনিটে করা সম্ভব না, সেটা আপনারা সকলেই জানেন। আর এই যে ফাইনালি আমার এই বেডরুমটার ফাইনাল ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত এটা আমার ভাইয়ের রুম, আর ওর রুমটাই খুব সুন্দর করে প্রতিদিনই এভাবে গুছিয়ে রাখা হয়। এই কাজগুলো যদি নিজে না করে অন্যকে দিয়ে করাতাম, তাহলে না আমার সেই কাজগুলো পছন্দ হতো না। যার কারণে আমি সব সময় চেষ্টা করি আমার বাসার সব কাজগুলো নিজ হাতে করার জন্য। নিজ হাতে যখন আপনি একটা কাজ শেষ করবেন, তার রেজাল্টটা যখন দেখবেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো ফাইনালি রুম স্প্রেটা দিয়ে এখন কাজটা কমপ্লিট করে নিলাম। এভাবে কিন্তু ডাইনিং, ড্রয়িং, বাকি যে বেডরুমগুলো আছে সবগুলোই গুছিয়ে নিয়েছি। আর গোছানো একটা বাসা চোখ এবং মনের দুটোরই শান্তি। বাসার ভিতরে যে মানি প্ল্যান্টগুলো রেখেছি, এই শীতে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছে। সেগুলোকেও একটু পানি দিয়ে এখন চলে এসেছি দুপুরের রান্না করার জন্য। ওই যে বললাম, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা করার সব নিজেরই করতে হবে। এর কারণে বাসার সব এলোমেলো কাজ গুছিয়ে রেখে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে দেখেন বড় বড় মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোকে অফ ক্যামেরাতে কেটে এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী ফ্রিজে রেখে দিব। আর এই যে কাজটা আমি করে নিয়েছি, আপাতত অনেকগুলো দিন কিন্তু আমার আর এই ঝামেলাটা করতে হবে না। আমি এখানে একটা পলিতে করে তারপরে একটা বক্সে করে রেখে দিব, যাতে আমার যখন যেটা প্রয়োজন আমি একটা পলি নিয়ে আসলেই হবে, পুরো বক্সটা আর বের করতে হবে না। এভাবে গুছিয়ে কাজ করলে দেখা যায় যে দিন শেষে সব কিছুই কিন্তু গোছানো এবং পরিপাটি থাকে। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত কে বা কারা চলে এসেছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনি চাইলেই কিন্তু আপনার ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। মাছগুলোকে ফ্রিজে তুলে রেখে বাকি কিছু বাইরে রেখেছি, সেগুলো দুপুরে রান্না করার জন্য। আর এই তো দেখেন, আজকে ফ্রেশ মাছ, ফ্রেশ ফুলকপি, টমেটো এবং নতুন আলু দিয়ে রান্না করব। শীতের সবজি মানেই কিন্তু অন্যরকম একটা মজা, আর সেটা যদি হয় একদমই ফ্রেশ তাহলে তো খেতে আরও মজা হবে। একা হাতে যেহেতু করছিলাম, সব একটু এলোমেলোভাবেই রান্নাটা করতে হচ্ছে। মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এখন ফুলকপিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব। যেহেতু আজকে কাজগুলো করতে অনেকটাই সময় লেগেছে, যার কারণে আগে থেকেই কেটে কুটে কিন্তু আমি গুছিয়ে নিতে পারিনি। একটার পর একটা আমি এভাবে করেই কাজগুলো করে নির্দিষ্ট সময়ে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আর ফাইনালি আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি চেষ্টা করি সবসময় গরম পানিটা ব্যবহার করার জন্য, এতে করে তরকারির কালার এবং টেস্ট দুটোই ভালো থাকে। এই তো একে একে টমেটো, ধনেপাতা, মাছ সব কিছু দিয়ে তরকারি রান্নাটা শেষ করে ফেলেছি। আর ফাইনাল লুকটা দেখেন, লোভনীয় লাগছে না? কে কে খাবেন চলে আসেন। আসলে আপনি যদি চান সব কিছুই কিন্তু করা সম্ভব। আর আপনি যদি মনে করেন না আমি এটা নিজে করব না, অন্যকে দিয়ে করাবো, সেই ক্ষেত্রে দেখবেন আপনার সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে থাকবে। আর অন্যের কাজ অনেকটা সময় দেখা যায় যে পছন্দ হয় না, যার কারণে আমি সব সময় চেষ্টা করি সব কাজগুলো নিজে হাতে করার জন্য। আর এই ছোট্ট দিনে দেখেন, সকাল থেকে বাসাবাড়ি গুছিয়ে মাছ কেটে রান্না করে নির্দিষ্ট সময়ে কিন্তু খাবার টেবিলেও চলে এসেছে। আর এই তো কিছু মাছ আমি ফুলকপি দিয়ে রান্না করেছি, আর কিছু হচ্ছে শুধু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ভুনা করে নিয়েছি। আর ভাতটা তো সেই ছোট্ট কুকারটাতেই রান্না করেছি। ফাইনালি সব কিছু রেডি। আর এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আমার ভিডিওতে বলা কোনো কিছু যদি আপনার ভালো লাগে বা মন্দও লাগে, ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্সটা খোলা আছে। আপনার মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাকে বন্ধু করে নিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন, চলে যাবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।